হাই বন্ধুরা, আজকে করেছিলাম একটু ফ্রাইড রাইস করার জন্য এখানে বিনস আর গাজরটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর ভালো করে কেটে নিয়েছি। আমি যতটা সরু করে কাটতে পেরেছি কেটে নিয়েছি। এখানে চাল নিয়ে নিলাম, বাসমতি চাল 1.5 কেজি চাল নিয়ে নিলাম। নিয়ে জল দিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম। এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য আদা রসুন ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি, মানে গ্রেটারে ঘষে নিয়েছি। আর কিছুটা গোটা গরম মশলা নিয়েছি, এগুলোকে আধা ভাঙা করে শিলে গুঁড়ো করে নেব। এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিলাম, জলটা আমার ফুটুক, তারপর চাল বসাবো, মানে চালটা ধুয়ে দেবো। পাতিলেবুটা নিয়েছি, রসটা চিপে বার করে নেব। এদিকে অন্যদিকে কড়ায় গাজর আর বিনসটা সাদা তেলে ভেজে নেব। এদিকে গুঁড়োটা করছি, গরম মশলাটা। জল আমার গরম হয়ে গেছে, মানে ফুটে উঠেছিল। চালটা ধুয়ে নিয়ে এসে দিয়ে দিলাম। বিনস গাজরের মধ্যে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। নুন আর চিনি দিয়ে ভালো করে ভেজে নেব। জলটা ফুটে এসছে, এবার ভাতের জলের মধ্যে পরিমাণ মতো অল্প করে একটু নুন দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম, আর কিছুটা পাতিলেবুর রস দিয়ে দিলাম, 3টে পাতিলেবুর রস। এদিকে বিনস গাজরটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ভাত হয়ে গেছে, ফ্যানটা ছেড়ে নেব। অন্যদিকে কড়ায় একটু সাদা তেল আর ঘি দিয়ে দিলাম। তার মধ্যে তেজপাতা, আদা রসুন কুচিয়ে রেখেছিলাম, মানে গ্রেটারে ঘষে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশটা দিয়ে দিলাম। কিছুটা কাজু কিশমিশ নিয়েছিলাম, ফ্রাইড রাইসে দিয়ে দিলাম। যে সবজিটা ভেজে রেখেছিলাম সেই সবজিটাও দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এই যে গরম মশলার গুঁড়োটা করেছিলাম, ওটা আগে তেলে দিলে ভালো হতো, যাই হোক খেয়াল ছিল না, পরে দিয়ে দিলাম। সবজি ভাজছিলাম, ওর মধ্যেই দিয়ে দিলাম। এবার ভাত আমার ফ্যান ঝাড়া হয়ে গেছিলো, ভাতের মধ্যে দিয়ে একসঙ্গে মিক্স করে নেব। আরও কিছুটা ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমাদের তো খুব ভালো লেগেছিল। তোমাদের এই রান্নাটা খুব ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো।